যুদ্ধ আক্রান্ত মধ্যপ্রাচ্য, তার প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে চলছে তেলেস্মাতি কাণ্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরমণি। মনি, এই সংকটের বিষয়ে কি বলছেন পাম্প কর্মকর্তারা? সুনন্দা, আমরা সকাল থেকে ঘুরে ঘুরে যে পাম্পগুলোতে দেখেছি তা মোটামুটি মিশ্র ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। আমি যেই পাম্পটিতে এখন বর্তমানে দাঁড়িয়েছি, এই পাম্পটির ডান পাশে এবং বাম পাশে, আমার ডান এবং বাম দুই পাশে দুটি পাম্প রয়েছে। এই পাশের দুই পাম্পে কিন্তু জ্বালানি তেল মিলছে, কিন্তু আমি এই পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এই পাম্পে জ্বালানি তেল নেই। আমরা যে বিক্রয় কর্মীদের সাথে কথা বলেছি এখানকার, তারা বলছেন তারা গত দুদিন ধরে তেল সংগ্রহ করতে পারেননি। এই পাম্পটিতে তারা তেল সংগ্রহ করতে পারেনি, ফলে তারা দেখছেন যে অনেকে অলস সময় কাটাচ্ছে। পাম্প বন্ধ রয়েছে এবং এখানে কোনো গাড়ির কোনো সিরিয়ালও নেই। যেখানে মূলত গ্রাহকরা তেলের সন্ধান পাচ্ছেন সেখানে যাচ্ছে। আমরা একজন বিক্রয় কর্মীর সাথে কথা বলবো এখানকার। আপনাদের তেল কখন থেকে নেই? তেল আজকে 3 দিন ধরে তেল নেই। আপনারা সংগ্রহ করতে যাননি? আমরা তেল সংগ্রহ করতে গেছি, কালকে যাই আমরা আবার ফিরে আইছি, তেল আমরা পাই নাই। আজকে আবার লোক করেছি তেল আনার লাগিয়া, এখনো ফোন দিছি, ফোন ধরে নাই। আশা করি তেল আজকে পাওয়া দিব। আচ্ছা, 2 দিন ধরে কেন তেল পাননি আপনারা, কি বলছে ডিপুতে তেল দেয় নাই, ডিপুতে তেল দেয় নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওরা কি বলছে এটা কইতে পারে না, কিন্তু ওরা তেল দেয় নাই। সুনন্দা, আপনি শুনছিলেন যে একজন ডিপো কর্মী বলছেন যে তারা 3 দিন ধরে তেল সংগ্রহ করতে পারছেন না। তারা তেল পাননি বলে তাই এখানে তেল বিক্রি বন্ধ। কিন্তু আশেপাশে যে আমরা স্টেশনগুলো পাশাপাশি যেগুলোতে দেখেছি ওগুলোতে তেল বিক্রি হচ্ছে। ফলে তেল বিক্রি নিয়ে রাজধানীতে আমরা মূলত মিশ্র চিত্র দেখেছি। কোথাও তেল পাওয়া যাচ্ছে, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন, গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। মনি, ধন্যবাদ আপনাকে।